আজ আমি সঙ্গম যুগ নিয়ে কিছু আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। এই সঙ্গম যুগ কাকে বলে? সুদূর দক্ষিণের অতি প্রাচীন ইতিহাসকে সঙ্গম যুগ বলা হয়। এই যুগে সুদূর দক্ষিণে 3টি রাজ্য অবস্থিত ছিল। সেগুলো কি? 1. কন্যাকুমারিকা অর্থাৎ মাদুরা তিনাভেলি অঞ্চলে পাণ্ড্য রাজ্য। 2. পাণ্ড্য রাজ্য ও পেন্নার নদীর মধ্যে চোল রাজ্য। 3. পাণ্ড্য রাজ্যের উত্তর পশ্চিমে কেরল রাজ্য। এই রাজ্যটি মালাবার উপকূল হয়ে কোঙ্কণ পর্যন্ত বিস্তৃত ছিল। ত্রিবাঙ্কুর কোচিন অঞ্চলকে প্রাচীন কেরল বোঝায়। উপরের 3টি রাজ্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল সঙ্গম যুগের বৈশিষ্ট্য। এই প্রতিযোগিতায় 190 খ্রিস্টাব্দে চোল রাজ কারিকল জয়লাভ করেন। ভেন্নির যুদ্ধে তিনি প্রতিপক্ষ শক্তিকে পরাস্ত করে সমগ্র তামিল ভাষী অঞ্চল জয় করেন। তিনি সিংহলের উপরেও আধিপত্য স্থাপন করেন। তিনি কাবেরী নদীর জল ধরে সেচখাল তৈরি করেন। বিখ্যাত কাবেরী পত্তনম বন্দর তিনি স্থাপন করেন। জঙ্গল কাটাই করে তিনি বহু জমি উদ্ধার করেন। কারিকল ছিলেন তামিল সাহিত্যের পৃষ্ঠপোষক। এরপর সঙ্গম যুগে পাণ্ড্য রাজা নেদুনজেলিয়ানের কথা জানা যায়। তিনি 210 খ্রিস্টাব্দে তার রাজধানী মাদুরাই থেকে শাসন করতেন। তৈলঙ্গনমের যুদ্ধে তিনি চোল, কেরল ও অন্যান্য শক্তিকে পরাস্ত করেন। তিনি কোঙ্গু বা সালেম জেলা জয় করেন। তিনি ছিলেন কাব্যপ্রাণ বিদ্যোৎসাহী লোক। সঙ্গম যুগের অপর বিখ্যাত শাসক ছিলেন কেরল রাজ নেদুনজেরাল আদান। তিনি গোয়া অঞ্চলে কদম্ব দেশ জয় করেন এবং মালাবারের নৌযুদ্ধে প্রতিদ্বন্দ্বী শক্তিকে পরাস্ত করেন। তিনি যবন বণিকদের অবরুদ্ধ করে মুক্তিপণ আদায় করেন। এছাড়া সেঙ্গুত্তুবন ছিলেন অপর এক বিখ্যাত কেরল রাজা। সঙ্গম যুগের শেষ দিকে দক্ষিণে অন্ধ্র, কালভ্র প্রভৃতি উপজাতির ব্যাপক অনুপ্রবেশ ঘটলে দক্ষিণের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়। এরপর সুদূর দক্ষিণে পল্লব বংশের উদ্ভব দেখতে পাওয়া যায়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।